ঘটনাটা সম্পর্কে আমার কাছে খুব বেশি বিস্তারিত তথ্য নেই। আমাদের দলের কাজে আমি কলকাতায় ছিলাম। আমি আজকেই রাতে ফিরেছি। আমাদের কাছে যে তথ্য আছে তাতে আমরা কয়েকটা জিনিস পর্যবেক্ষণ করেছি। সেইটা আমাদের পর্যবেক্ষণটা বলছি। প্রথম পর্যবেক্ষণ হচ্ছে যে এই ওয়াকফ আইন বাতিলের বিরুদ্ধে যে আন্দোলনটা হলো, যেটাকে কেন্দ্র করে গণ্ডগোল, সেই আন্দোলনটা কোনো রাজনৈতিক দল, কোনো সামাজিক সংগঠন, কোনো ধর্মীয় সংগঠন করেনি। এটা জনগণের স্বতঃস্ফূর্তভাবে একটা আন্দোলন, এবং জনগণের মধ্যে যারা মূলত অল্প বয়সী যুবক তারা এটা করেছে। ফলে খুব স্বাভাবিক কারণেই এটা ভাবা হচ্ছে যে গোটা দেশে মুসলমানদের বিরুদ্ধে যে বিজেপির একটা অন্যায় কাজকর্ম চলে আসছে দীর্ঘদিন ধরেই, তার বহিঃপ্রকাশ এটা ঘটেছে। দ্বিতীয়ত হচ্ছে বয়স কম হলে তাদেরকে সহজে ব্ল্যাকমেল করা যায়, তাদেরকে সহজে আবেগধারিত করা যায়, তাদেরকে সহজে পয়সা দিয়ে কেনা যায়, তাদেরকে ষড়যন্ত্র ফেলা যায়। অনেকের অভিমত, ওই এলাকার অনেকের সাথে কথাবার্তা বলে যেটা মনে হয়েছে যে এই স্বতঃস্ফূর্তভাবে যে সমস্ত যুবক এই আন্দোলনে নেমেছিল, সেই যুবকদের একটা অংশকে কাউকে কাউকে এই হিন্দুত্ববাদী শক্তি, বিজেপির শক্তি, তাদেরকে মিসগাইড করে, ষড়যন্ত্র করে তাদেরকে বিপথে পরিচালিত করেছে। দ্বিতীয় আর একটা অবজারভেশন আসছে অনেকের কাছ থেকে, যে পুলিশ প্রশাসনের গোয়েন্দা দপ্তর পুরোপুরি ব্যর্থ হয়েছে, এবং ব্যর্থ না হলেও গোয়েন্দা দপ্তরের একটা অংশ এই ষড়যন্ত্রকারীদের সাথে গোপনে মদত দিয়েছে, এবং পুলিশ প্রথমে যেতে দেরি করেছে। তারপরে পুলিশের ভূমিকা সবসময় পক্ষপাতিত্বহীন ছিল এমন অভিযোগ ছিল না, এমন অভিযোগ আসছে। অনেকেই এরকম বলার চেষ্টা করছেন, খবর আসছে যে পুলিশও মাঝে মধ্যে পক্ষপাতিত্ব করেছে। এবং আরও একটা কথা আসছে যে ওখানে তৃণমূল পার্টির যে ভূমিকা সেটাও সদর্থক ছিল না, তাদের ভূমিকাটাও নেগেটিভ ছিল। ওই শমশেরগঞ্জের মধ্যে একজন এমপি আছেন, শমশেরগঞ্জের মধ্যে 3 জন এমএলএ আছেন, শমশেরগঞ্জের মধ্যে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান আছেন। তারা যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারতেন, পুলিশ প্রশাসনের সাথে সহযোগিতা করে কাজটা হতো, তাহলে মনে হয় বিষয়টা এত দূর এগোতো না, এবং যে ষড়যন্ত্রকারী তারা ষড়যন্ত্রটা প্রথমে দিকে আর বাস্তবায়িত হতো না, ষড়যন্ত্র ধ্বংস হয়ে যেত। এখন শেষ যেটা হয়েছে সেটা হচ্ছে যে রাজ্য সরকারের পুলিশের উপর মহল যথেষ্ট গুরুত্ব দিয়ে বিষয়টা দেখেছেন, তারা বাংলায় ছুটে এসেছেন, কাজ করছেন, এবং অবস্থা এখন নিয়ন্ত্রণে এসছে। আমরা সমস্ত জনগণের কাছে আবেদন করছি যে পুলিশ প্রশাসনের সাথে সহযোগ করে যাতে করে শান্তি শৃঙ্খলা স্থায়ী হয়, অবস্থা স্বাভাবিক হয় সেটা দেখা। পাশাপাশি আর একটা শেষ কথা যেটা বলবো, যে এখানে যেদিন ঘটনা ঘটে সেই দিনই কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে শুভেন্দু অধিকারীর মাধ্যমে, এবং ছুটির দিনেও মামলা গ্রহণ করা হয়েছে। সাথে সাথে কলকাতা হাইকোর্ট গ্রহণ করেছে, এবং সাথে সাথে রাতারাতি তার রায় দেওয়া হয়েছে, বিচার হয়েছে। অথচ আমরা সবাই জানি যে হাইকোর্টে বিচার করতে হলে কত কাঠখড় পোড়াতে হয়। যেন মনে হচ্ছে যে এখানে এরকম একটা গন্ডগোল করা হবে, সে প্ল্যানটা করে তারা জানতো আমরা এই প্ল্যান দিয়ে এসেছি, এটা হচ্ছে, এটা হবে, সেই জন্য মামলা করা যে কাগজপত্র তারা সমস্ত কিছু রেডি করে রেখেছে। এখানে গন্ডগোলটা শুরু হয়েছে, সাথে সাথে ওখানে ওরা মামলাটা করেছে। এটা থেকে প্রমাণ হয় যে জঙ্গিপুরে যে গন্ডগোলটা হয়েছে সেটা হিন্দুত্ববাদী মানুষদের একটা ষড়যন্ত্রের ফল। আর একটা হচ্ছে গত রাত্রে একটা সিপিআইএম পার্টির দেখলাম প্রেস রিলিজ, সেটা মুর্শিদাবাদ জেলা বামফ্রন্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে। ওটা পড়ার পরে আমার যেটা মনে হয়েছে, সেই মনে হওয়াটা আমি আপনাদের সামনে স্পষ্ট করতে চাই। সেটা হচ্ছে যে ওই প্রেস রিলিজটা বিজেপির লোকেরা বা আরএসএস এর লোকেরা লিখেছে, লেখার পরে এই বামফ্রন্টের বা সিপিএম নেতাদেরকে দিয়েছে, দেওয়ার পরে বলেছে তোমরা এটাকে তোমাদের মতো করে কাটছাঁট করে এডিট করে তোমরা সেটা দাও। কিন্তু এই বামফ্রন্টের যে আহ্বায়ক মুর্শিদাবাদ জেলার জামির মোল্লা, সেই জামির মোল্লার সেই বিজেপির দেওয়া প্রেস লিস্টটাকে কোনো রকমের কাটছাঁট না করে জাস্ট কপি করে পেস্ট করে দিয়েছে। ওটা দেখলে যে কোন মানুষ বলবে যে এই হ্যান্ডবিল, এই প্রেস লিস্টটা বিজেপি লিখে দিয়েছে, আর সেই প্রেস রিলিজটা জামির মোল্লা দিয়েছে বামফ্রন্টের পক্ষে। তাহলে এতদিন ধরে মানুষের মধ্যে যে অভিযোগ ছিল
যে আগে রাম তারপরে বাম, ভিতর ভিতর সিপিএম এর সাথে বিজেপির যোগ সাজস, এটা নানান দিক থেকে নানানভাবে সত্য প্রমাণিত হচ্ছিল। যে এই সর্বশেষ গত রাত্রে যে প্রেস লিস্টে জামিল মোল্লা দিয়েছে বামফ্রন্টের আহ্বায়ক হিসাবে, সেইটা আরো সিলমোহর দিল যে বিজেপি এবং সিপিএম একসাথে চলাফেরা করছে। আমার নাম তায়েদুল ইসলাম, আমি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার ন্যাশনাল সেক্রেটারি।